হ্যালো বন্ধুরা, তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে কি টপিকস নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকে আমরা দেখব যে আমরা আমাদের ওয়াই টুলসের ব্যবহার, ওয়াই টুলসে যদি আমরা ব্যবহার সঠিকভাবে না শিখি তাহলে আমরা আমাদের ভিডিওকে ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে পারবো না, ভাইরাল হবে না আমাদের ভিডিও। ওয়াই টুলস স্টুডিও আমরা ব্যবহার সঠিকভাবে কিভাবে করব, কিভাবে অ্যানালাইটিস করব, তো সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, আর সম্পূর্ণ ওয়াচ করার অনুরোধ রইল। অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেকভাবে বুঝিয়েছেন, তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখেছো, দেখার পরে কিন্তু তোমরা তোমাদের ভিডিও ভাইরাল করতে পারছো না। অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বলেছে যে ভিডিও ভাইরাল হবে, কিন্তু তোমরা তবু ভিডিওগুলি দেখে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। সেই ভাইরাল করার ভিডিও টপিকসগুলি তোমরা খুঁজেই বার করতে পারছো না। তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওর ব্যবহারে সঠিকভাবে শিখতে পারছো না। ওয়াইটি স্টুডিও যদি ব্যবহার সঠিকভাবে না শিখেন তাহলে আপনারা আপনাদের ভিডিওকে ভাইরাল করতে কখনোই পারবেন না। ওয়াইটি স্টুডিওর সেটিংস আপনারা যদি সঠিকভাবে না করেন, সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের কাজে ইমপ্রুভ করতে পারবেন না। ওয়াইটির ব্যবহারের ভুল তোমরা কেন করবে? বিভিন্ন ধরনের ভিডিও দেখে তোমরা তোমাদের ওয়াই টুলসের ব্যবহারগুলি শিখে নিবে। যারা নতুন বিগিনার রয়েছে তোমাদের কিন্তু একদিন দুই দিন দেখেই, একটি ভিডিও দেখেই কিন্তু তোমরা শুধরে যাবে এমন নয়। দুইটি তিনটি ভিডিও বা 2-4 দিন দেখলেই অভ্যস্ত হয়ে যাবে তোমাদের যে এই ভিডিওগুলি কিভাবে তোমরা অ্যানালাইটিক্স করবে, কিভাবে তোমরা সেটিংসগুলি সঠিকভাবে করবে, তবে ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আগে দেখবে যারা বিগিনার আছেন তাদের জন্য। আমরা যদি ওয়াই টুলস ব্যবহারটিকে সঠিকভাবে শিখতে না পারি, সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি, সঠিকভাবে আমরা আমাদের সেটিংসগুলি যদি সঠিকভাবে না দিই, তাহলে আমরা আমাদের ভিডিওকে সবসময় র্যাঙ্কে উঠাতে পারবো না, সার্চ নিয়ে যেতে পারবো না। আমাদের ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সার্চ রেজাল্টের মধ্যে পাঠাবে না, ফলে আমাদের ওয়াচ টাইম ভিউজ কিন্তু আমরা পাবো না। যখনই ওয়াচ টাইম ভিউজ কিন্তু আমরা পাবো না, তখনই কিন্তু আমরা আমাদের ভিডিওর যে টপিকস, সেই টপিকস অ্যানালিটিক্স মধ্যে দিয়ে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। সেই অ্যানালিটিক্স মধ্যে আমাদের স্টুডিও বলে দিচ্ছে আমাদের ভিডিও ভাইরাল করার সঠিক সেটিংস। সেই সঠিক সেটিংসগুলি কি কি, তবে আমরা দেখে নিই। ধরি আমরা ওয়াইটি এর স্টুডিও, যে আমরা আমাদের ওয়াইটি স্টুডিওটা আছে, সেই ওয়াইটি স্টুডিওটা সঠিকভাবে আমাদের অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, সঠিকভাবে আমাদের ব্যবহার শিখতে হবে। যদি আমরা আমাদের এই ধরনের ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে অ্যানালাইটিক্স করি, সঠিকভাবে আমরা যদি বুঝতে পারি, সঠিকভাবে আমরা যদি আমাদের কাজকে সঠিকভাবে করি, তবেই আমরা আমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবো 100-তে 100% ইনশাল্লাহ। তো আমরা আমাদের ভিডিওকে কিভাবে, আমরা আমাদের ভিডিওকে সেটিংসগুলি আমরা সঠিকভাবে করব, সঠিকভাবে ওয়াইটি স্টুডিও ব্যবহারটা শিখব, তা এই বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে। তবে আর বক বক না করে আমরা চলে যাই। তো তবে যাওয়ার আগে আরেকটা কথা বলে দেই যে ডিটেক উইথ মি 2 আপনারা এই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো চলো তাহলে সেই মূল টপিকস। তো আমরা আমাদের ওয়াই টুল যে অফিসিয়াল অপশনটি আছে, ওয়াই টুলের অফিসিয়াল অপশনটিতে আমরা যাব। ওয়াই টুল পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের এখানে গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে যে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আছে সেই ভিডিওটি নিলাম, ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু টাইটেল লিখতে হবে। যেই রিলেটিভ ভিডিও আপনি বানিয়েছেন সেই রিলেটিভের ভিডিও কিন্তু এখানে টাইটেল লিখবেন। টাইটেল লেখার পর কিন্তু আপনারা আপনাদের সেই টাইটেলটিকে আপনারা কিন্তু ডেসক্রিপশনে দিবেন। এখানে টাইটেলটি লিখলেন, টাইটেলটি লেখা কপি করবেন, কপি করার পর কিন্তু আপনারা ডেসক্রিপশনে দিবেন। ডেসক্রিপশনে যখন দিবেন তখন কিন্তু এখানে কিছু ট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করার পর এখানেই কি শেষ না, আরও আছে। তো আপনারা আপনাদের এখানে যে টপিকসটি রয়েছে, এখানে আপনার ডেসক্রিপশন লেখার পর আপনারা আপনাদের এখানে ভিজিবিলিটি রয়েছে,
ভিজিবিলিটিতে আপনার আসবেন, ভিজিবিলিটি এখানে আনলিস্ট করবেন, আনলিস্ট করে কিন্তু আপনার ভিডিও আপলোড করবেন, না হলে শিডিউল করবেন। শিডিউল আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে পারেন, কিন্তু এখানে আপাতত আপনাদেরকে আনলিস্ট করতে হবে। তো আনলিস্ট করার পর এখানে কিন্তু পরে যে সেটিংস রয়েছে সেটি হচ্ছে লোকেশন। লোকেশন আপনি যেখানে বাস করেন সেখানকার লোকেশন আপনি দিয়ে দিবেন। এখানে মনে করেন আমি ইন্ডিয়ায় বাস করি, তো আমি ইন্ডিয়া দিয়ে দিলাম, এখানে লোকেশন আমার ইন্ডিয়া। তো কেউ কেউ আবার এশিয়া দিয়ে দিবেন, কারণ এশিয়া মহাসাগর এর ইন্ডিয়া মহাসাগর, ভূমধ্য মহাসাগরের মধ্যেই কিন্তু পড়ে এশিয়া, ভারত মহাসাগর। আর অডিয়েন্স, অডিয়েন্স যেখানে আসে এখানে অডিয়েন্স কিন্তু আপনারা লিখবেন নো ইট নট ফর মেড ফর কিডস, এইটিকে আপনি সিলেক্ট করবেন। তা শর্ট রিমেক্সিন, এখানে যে শর্ট রিমেক্সিন আসে এখানে শর্ট রিমেক্সিন অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিন, এই কথাটি আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে এখানে সেটিংস করবেন। তার পেট প্রমোট, এখানে সবচেয়ে বেশি ভুল, মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটি সেটিংসের মধ্যে এই দুটি সেটিংস কিন্তু মেন, আপনাদের চ্যানেলের কাল সাপ হয়ে দাঁড়ায়, আপনাদের চ্যানেলে গ্রো করতে দেয় না, আপনাদের চ্যানেলকে সেই ভাইরালের পথে এগিয়ে নিয়ে যেতে দেয় না। এই দুটি টপিকস, এই দুটি টপিকস যদি আপনারা ভুল করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেল একবারে ডাউন হয়ে যাবে। এই দুটি চ্যানেল কি, এই দুটি টপিকস কি আপনারা দেখেন যে পেট প্রমোট, পেট প্রমোট বলতে আপনারা কি কোথাও থেকে পেট করে নিয়ে এসেছেন বা টাকা পয়সা দিয়ে আপনারা কি পেট প্রমোট করেছেন? না, আপনারা যখন আপনাদের ভিডিওকে আপনারা আপনাদের নিজের ফেস ভ্যালু দিয়ে আপনারা কন্টেন্ট তৈরি করেছেন, সেখানে পেট প্রমোট কথাটি কেন আপনারা সেখানে ইয়েস করবেন, এখানে আপনাদের নো করতে হবে। পেট প্রমোট নো, এখানে আপনারা নো সিলেক্ট করবেন। তারপরে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট 2 নাম্বার যেটি ভুল, সেটি হচ্ছে আপনারা প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে আমি দেখি লাইভে যখন বসি চ্যানেল চেক করতে, তখন আমি দেখি যে অনেকে আপনারা আপনাদের চ্যানেলের এআই কন্টেন্ট দিয়ে আপনারা কিন্তু বানান না ভিডিও, অথচ কিন্তু আপনারা ইয়েস করে দেন। কেন ভাই আপনারা এত ভুল করে থাকেন? এটি ভুল করবেন না, কারণ এআই কন্টেন্ট দিয়ে আপনারা ভিডিও বানান না। এআই কন্টেন্ট যারা ভিডিও বানায় তারা কিন্তু এটা ইয়েস করবে, যারা এআই কন্টেন্ট দিয়ে ভিডিও বানান না তারা কখনোই এটিকে ইয়েস করবেন না, এটি নো হবে। এটি নো আপনারা করবেন। এআই কন্টেন্ট ভিডিও আমরা বানাই না, আমরা ফেসবুকে নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করি, তো আমরা এখানে আমাদের নো করতে হবে। আর কমেন্ট, তোমাদের যে কমেন্ট আছে, তোমরা যে ভিডিও বানাচ্ছ, ভিডিও বানার পরে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক্সের মধ্যে দিয়ে তোমাদের কমেন্ট আসে, অনেকে অনেক ধরনের কমেন্ট করে। কমেন্টের এখানে আরেকটি কথা, অনেকে আবার মনে করেন যে আমাদের কমেন্টটিকে অফ করবেন, কারণ অনেকে অনেক ধরনের কমেন্ট করে। তো এখানে অনেক ধরনের কমেন্ট তাদের মন্তব্য করতেই পারে, মন্তব্যের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করতেই পারে। এই কমেন্টটি করবে বলেই বিভিন্ন ধরনের মন্তব্যে কমেন্ট করবে বলে আপনি অফ করবেন না, এখানে আপনাকে অফ করা যাবে না, এখানে কিন্তু অন করবেন। কমেন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভিডিও কতটা গ্রো করছে, বা অন্য যার ভিডিও প্রয়োজন তার কিন্তু এই ভিডিও মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটি দেখে কিন্তু কমেন্ট করবে যে আরও অন্য কোনো টপিক্সের আপনি ভিডিও দেন, তবেই কিন্তু আপনারা কমেন্ট হিসাবে আপনার অডিয়েন্সকে উত্তর দিতে পারবেন ভিডিও করলে মাধ্যমে। তাহলে আর এরপরে ওয়াই টুলসে আপনার সোজা যাবেন, সোজা গিয়ে এখানে কিন্তু আনলিস্ট যে আছে, হয় এটা পাবলিশ করবেন, নতুবা এটা শিডিউল করবেন। শিডিউল করে আপনারা টাইমটি সিলেক্ট করবেন, তারিখ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে কিন্তু অডিও আপনাদের যে শিডিউল হলো, শিডিউল সঠিক টাইমে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হলো। এরপর আরেকটু কাজ হচ্ছে, যেখানে আপনারা আপনাদের মোর অপশনে যাবেন, মোর অপশনে গিয়ে কিন্তু আপনারা টাইটেল যে লিখেছেন ভিডিওটি, এখানে ট্যাগ বসাবেন। ট্যাগ বসার পরে আপনারা আপনাদের ভিডিওকে সম্পূর্ণভাবে অ্যানালিসিস করলেন, সম্পূর্ণভাবে এসইও করলেন, সম্পূর্ণভাবে আপনারা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিলেন। এভাবেই টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং কি আপনারা আপনাদের ভিডিওকে সঠিকভাবে আপনারা সেটিংসগুলি সম্পূর্ণভাবে করলেন, সম্পূর্ণভাবে সেটিংস করার পর সঠিকভাবে আপনারা আপনাদের ভিডিওকে আপনারা আপলোড দেন।
ফলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে আপনি অ্যানালিটিক্সের মাধ্যমে সঠিক এসইওর মাধ্যমে সঠিক ট্যাগ, এসইও, ডেসক্রিপশন, থাম্বনেল এর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন। তো আজকে একটু ভিডিওটি বড় হয়ে গেল, যদিও তো বলতে গেলে তো অনেক কিছু বলার আছে। তো আজকে আপনারা এই ভিডিওটিকে দেখে কিছু না কিছু হলেও বুঝতে পেরেছেন। আশা করি আমি যে টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আশা করি বুঝাতে পেরেছি। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সদা সর্বদা পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের পাশে গিয়ে উপস্থিত হয়। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ, বাই বাই।